নারায়ণগঞ্জ শহর ও শহরতলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে শত শত হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুড শপ। তবে আশ্চর্যের বিষয় হলো, এসব ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগেরই নেই বৈধ কাগজপত্র। আইন অনুযায়ী একটি রেস্তোরাঁ চালাতে অন্তত 7টি সরকারি দপ্তরের অনুমোদনের প্রয়োজন থাকলেও নারায়ণগঞ্জের অধিকাংশ মালিক কেবল একটি ট্রেড লাইসেন্স দিয়েই বছরের পর বছর ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বহুতল ভবনে ইমার্জেন্সি এক্সিট, জরুরি বহির্গমন পথ ছাড়াই গড়ে ওঠা এসব রেস্তোরাঁ এখন সাধারণ মানুষের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানে জানা গেছে, একটি আদর্শ রেস্তোরাঁ পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নিরাপত্তা লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন, স্বাস্থ্য ও স্যানিটারি লাইসেন্স এবং ভ্যাট নিবন্ধন থাকা বাধ্যতামূলক। কিন্তু নারায়ণগঞ্জের বাস্তবতা ভিন্ন। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টই ফায়ার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে। প্রশাসনের কোনো তদারকি না থাকায় এসব অনিয়মই এখন নিয়মে পরিণত হয়েছে। শহরের চাষারা, বিবি রোড ও 2 নং রেলগেট এলাকার বহুতল ভবনগুলোতে দেখা গেছে, একই ভবনের বিভিন্ন তলায় একাধিক রেস্টুরেন্ট ও রুফটপে ডাইনিং স্পেস ভাড়া দেওয়া হয়েছে। অথচ এসব ভবনের বেশিরভাগই মাত্র একটি সরু সিঁড়ি রয়েছে। অগ্নিকাণ্ডের মতো কোনো জরুরি পরিস্থিতিতে গ্রাহক ও কর্মীদের বের হওয়ার বিকল্প কোনো পথ নেই। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ট্র্যাজেডি থেকেও শিক্ষা নেয়নি নারায়ণগঞ্জের এই ব্যবসায়ীরা। রুফটপ রেস্টুরেন্টগুলোতে যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবহার এই ঝুঁকিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তার পাশাপাশি খাবারের মান ও দাম নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ নিয়মিত। অনেক ক্ষেত্রে মানের তুলনায় খাবারের আকাশচুম্বী দাম রাখা হচ্ছে, যা সাধারণ মানুষের পকেট কাটছে। সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা মনে করছেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন। নিয়মিত মোবাইল কোর্ট এবং লাইসেন্স যাচাই বাছাই না করলে নারায়ণগঞ্জে যে কোনো সময় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে। তারা দ্রুত সব রেস্টুরেন্টের ইমার্জেন্সি এক্সিট নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সব লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।